শয়তান শয়তান আলেম, হ্যাঁ এদের বাপের ঠিক আছে কি দেখার দরকার আছে? এরা হুজুর পাকের সাথে কি বিয়াদবি করছে? হ্যাঁ আমি দোয়া চাই আল্লাহ এসব কথা যেন তাদের কানে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার কথাগুলো শুনে তাদের দিল যেন কেঁপে যায়, তাদের দিল যেন কষ্ট ছটফট করে, তাদের দিলের মধ্যে যেন আঘাত। মুসলমান আমার নবীও চায় যে আমার বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ। খবরদার ওই মজলিসে যাবেন না যে মজলিসে নবীর বিরোধিতা হয়, ও মজলিসে বসবেন না যে নবী কুতা সব ছেড়ে দিয়ে নবীকে যারা সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মুশরিক। আছে না নেই? সালাম নিয়ে হই হই হচ্ছে না, হয় না? কিয়াম নিয়ে হই জানালে হই হচ্ছে না? কি বলছে? যারা মিলাদ করে, যারা মিলাদ কিয়াম করে তারা মুশরিক। এই মুলি সাহেব তোমাকে বলছি, জিভ টেনে ছিল হ্যাঁ, যারা মিলাদ কিয়াম করে তারা মুশরিক। তুমি জানো নি আল্লাহ পাক কোরআনে বলেছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। কাফের দুই প্রকার, একটা কিতাব অস্বীকার করে কাফের হয়েছে আর একটা শিরক করে কাফের হয়েছে। তাহলে মুশরিক কাফের, হ্যাঁ রুহুল আমিন হুজুর মিলাদ কিয়াম করেছে না করেন? আরে কথা বলছেন, মিলাদ কিয়াম করেছে না করেন? তাহলে রুহুল আমিন হুজুর কাফের হয়ে আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর মিলাদ কিয়াম করেছে না করেন? দাদা হুজুর কাফের। সুইফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে না করেন? তাহলে তিনি কাফের। মুজাদ্দেদ জামান ছিলেন কারামত আলী জোনপুরি সাহেব, মিলাদ কিয়াম করেছেন, তিনি কাফের হয়ে বসে আছেন। নূর আহমদ নিজামপুরি তিনি ছিলেন, মিলাদ কিয়াম করে তিনি কাফের হয়ে বসে আছেন। বলি সাহেব তোমার বাপ তোমার দাদা সব মিলাদ কিয়াম করেছে, তুমি বলছো হ্যাঁ যারা মিলাদ কিয়াম করে তারা শিরক করে মুশরিক কাফের। ও বলি সাহেব একা জান্নাতে যারা সব জাহান্নামে। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। আমরা হুজুর পাকের গোলামি করছি, গোলামি করব। সাধারণ মানুষ আপনারা দাড়ি চাচা বেনামাজি বেরোজগার হাল খারাপ, আমাদের একটাই সম্পদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা এ নবী উম্মত মুমিনরা, আমি হাক্কানি আলেম নয়, আমার পীর মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন। সেই মুজাদ্দিদ জামান হুজুর পীর কেবলা সর্বসাধারণের জন্য ওয়াজ করতে করতে বলতে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে মরো। খবরদার খবরদার, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক হয়ে মরে যাও, ফাসিক হয়ে মরে যাও, মানে দাড়ি চাচা বেনামাজি বেরোজগার হয়ে মরে যাও। তবে তোমরা ঈমানওয়ালা কাফের হয়ে মরে যেও না, ঈমানওয়ালা কাফের হয়ে মরে যেও না। যদি তুমি ফাসিক ফাজির হয়ে গুনাহগার হয়ে মরে যাও, ঈমানের ফাঁকা কলসি থাকবে, আমলের পানি থাকবে না। ওই ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমার আল্লাহ পাক কি করবে? রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। কোন ওলির ঘরে মাজাল নেই, কোন ওলিয়ার ঘরে মাজাল নেই। যদি আল্লাহ আপনাকে বিনা হিসাবে গুনাহগার হওয়া সত্ত্বেও, ঈমান শর্ত গুনাহগার হওয়া সত্ত্বেও ঈমান শর্ত যদি জান্নাত দিয়ে দেয়, কারো ঘরে মাজাল নেই, আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে চলে গেল। না আমি এত নামাজ পড়েছি, নামাজ পড়ে জান্নাত এ বলার ক্ষমতা আছে কারো? আল্লাহ যদি ধরে লাই ওলিরাও জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। যদি ধরে ফেলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে খুশি জান্নাত দিতে পারে। তবে জেনে রেখে দেবেন জান্নাতে তারাই যাবে যাদের আল্লাহ ঈমান দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমান রাসূলুল্লাহ, ঈমান কি বলে? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মুসলমান হুজুর পাক হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাতে হাবিবুল্লাহ যখন, এই তো বৃহস্পতিবার 27 রজব পড়ছে, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন মেরাজের রাতে, হুজুর পাক যখন উপর দিকে ঊর্ধ্বগমনে গেলেন, হুজুর যখন গেলেন বিছানায় যে গরম ছিল সেই গরমটা ওই অবস্থায় রয়ে গেল। কুন্ডি লড়ছিল, শেকল লড়ছিল, রয়ে গেল। উজুর পানি গড়াচ্ছিল, হয়ে গেল। গোটা পৃথিবী বন্ধ হয়ে গেল। হুজুর পাক চলে গেলেন, পুরা পৃথিবী
বন্ধ হয়ে গেল। হুজুর পাক চলে গেলেন। হুজুরের রফতার আসমানে যেতে 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 সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত হুজুরের মাকামে আও আদনার মাকামে চলে গেলেন। দুই তীরের থেকে কম দূরত্ব আল্লাহ রাসূলুল্লাহর মাঝখানে বাকি রয়ে গেল। জোরে বলেন। মুলাকাত হলো, তোফা নিলেন, মুলাকাত হয়ে তোফা নিয়ে হুজুর চলে এলেন। হুজুর যখন জমিনে এলেন, আসার সাথে সাথে সব আবার চালু হয়ে গেল। কথা ঠিক না বলেন? গরম তারপর থেকে তখনও বিছানা গরম, শেকল তখনও লড়ছিল, পানি তখনও গড়াচ্ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর যেমন দুনিয়া থেকে হুজুর বেরিয়ে গেলেন, দুনিয়া বন্ধ হয়ে গেল। যার দিল থেকে রাসূল বেরিয়ে যায় তার ঈমান বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে গেল। হুজুর বেরিয়ে গেলেন, সব বন্ধ হয়ে গেল। দিল থেকে ঈমান বেরিয়ে গেল, সব বন্ধ হয়ে গেল, সব বেকার হয়ে গেল। জেনে রেখে দেবেন, যারা পরিমাণ যদি নবীর সাথে গুস্তাখি হয়ে যায়, একটা আমল কমবে না, দুটো আমল কমবে না, জীবনে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না, সব বরবাদ হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়লেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলেন, এক ওয়াক্ত কাজা করলেন, এক ওয়াক্তর গুনাহ হলো, সারা জীবনের নামাজ রইল। রোজা কামাই করলেন, সারা 50 বছর রোজা রাখলেন, এক মাস রোজা রাখলেন না। এই মাসটা আপনি ফাঁসে করলেন, ইচ্ছা করে ফাঁসে করলেন, কিন্তু পেছনে রোজা রাখা সব হারাম হলো নি, সব খারাপ বরবাদ হয়ে গেল নি। এটার গুনাহ হলো, বাকি রোজাগুলো রইল। কিন্তু 50 বছরের নামাজ, 50 বছর রোজা, 50 বছর হজ, 50 বছর যাকাত, যা কিছু আছে সব বরবাদ তখন হয়ে যাবে যখন আপনি নবীর সাথে বেয়াদবি করে ফেলবেন। হ্যাঁ, জুবান সামলে কথা বলতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলেছে, যারা নবীর দরবারের আদব বজায় রেখে কথাবার্তা বলে, নবীর দরবারের আদব করে, আস্তে আস্তে কথা বলে, একে অপরের নাম ধরে খুব চিল্লাচিল্লি হুড়োহুড়ি স্তব্ধ আস্তে আস্তে কথাবার্তা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, হুজুরের দরবারে যারা আদব বজায় রাখে, আল্লাহর কুরআন বলছে, তাদের দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছে। তাদের দিলগুলো আল্লাহ বাছাই দিল করেছে, যে দিল আল্লাহর দরবারে, একবার জোরে বলে, তাদের দিল আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, তাকওয়া তাদের অন্তরে হাসিল করতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেছেন হযরত শেখ সাদি, হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, কে শেখ সাদি? বালাগাল্লাহ বিকামালিহি কাসাবাত সুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হাসানাত জামিউ খিসালি। এই পর্যন্ত হয়ে আর মিলাতে পারছিলেন না। আমার আল্লাহ রাসূল বলেন, এ শেখ সাদি বলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার জোরে সেই শেখ সাদি বলে, কেউ যদি তার গালটাকে 100 বার মিশকে আম্বার দিয়ে ধোয়, কতবার? মিশকে আম্বার আতরকে বলে সবচেয়ে আলা মারতাবার আতর। মিশকে আম্বার দিয়ে 100 বার যদি ধুয়ে কুলকুচি করে যদি মুখ দিয়ে হুজুর পাকের নামটা নেয়, তাও বিয়াদবি। তাও কি বিয়াদবি। আর শয়তান আলেম, হ্যাঁ, এদের বাপের ঠিক আছে কি জাকাত দরকার আছে? এরা হুজুর পাকের সাথে কি বিয়াদবি করছে? হ্যাঁ, আমি দোয়া চাই আল্লাহ এসব কথা যেন তাদের কানে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার কথাগুলো শুনে তাদের দিল যেন কেঁপে যায়, তাদের দিল যেন কষ্ট ছটফট করে, তাদের দিলের মধ্যে যেন আঘাত। মুসলমান, আমার নবীও চায় যে আমার বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, সব জায়গায় বলে বেড়ায় এটা, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুদাইবিয়ার দ্বিতীয় বছরে, চুক্তির পরে দ্বিতীয় বছর যখন হলো, হুদাইবিয়ার চুক্তির বছরের দ্বিতীয়টায় হুজুর যখন কাজায় উমরা করার লেগে মদিনা থেকে মক্কায় ঢুকছেন, কাফেলা কাবা ঘিরে ফেলেছে। কাফেলা কাবা ঘিরে ফেলেছে, হুজুর এসেছে, আগে গুসসাতে দেখছে আব্দুল্লাহ বিন রাওয়াহা বীর করে মতো হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুরের লাগাম ধরে, এই ধর আমার হাতে রাসূলুল্লাহর উটের লাগাম। ওই সময় উনার থেকে বড় দরজাওয়ালার কেউ আছে? রাসূলুল্লাহর উটের লাগাম আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে। দেখে কাফের দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে শটান হয়ে উঁচু গলায় বলে, কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সর, রাসূলুল্লাহ এসেছে, তোদের বাপ দাদার গর্দান আমরা বদর উহুদে কেটেছি, আমার গর্দান সরে যা, রাসূলুল্লাহ এসেছে। আজ ভাই ভাইকে চেনে না, বন্ধু বন্ধুকে চেনে না, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা মুখ সামলে, সামনে আল্লাহর কাবা, পিছনে রাসূলুল্লাহ বসে আছে, আস্তে কথা বলো। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর চুপ করো, তুমি জানো নি আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা
কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করছে। কি বুঝা গেল? এমন ভাবে কথা বলো যেন তাদের দিলে আঘাত লাগে, রাসূলুল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। একবার জোরে বলুন মুসলমান হুজুরকে মহব্বত করো। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, শুধু চুনায় দেখা কলমা পড়ে নে। আপনারা সব কলমা পড়তে বেলা বসে আছে, হাবিবুল্লাহর কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যখন তাওহীদ ও রিসালাতের উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে মেনেছে, তাই শুধু আল্লাহর জন্য জান নয়, নবীর লাগেও জান দিতে হবে। শুধু আল্লাহকে মহব্বত নয়, নবীকেও মহব্বত করতে হবে। শুধু আল্লাহর জন্য প্রতিবাদ নয়, নবীর জন্য প্রতিবাদ করতে হবে। শুধু আল্লাহর কথা তারিফ নয়, নবীর প্রশংসা করতে হবে। হে মুসলমানের ছেলেরা, শুধু আল্লাহর কথা বললে হবে না, নবীর কথা বলতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহ আল্লাহর রাসূলের কালেমা পড়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। শুধু জুনায়েদ পড়েছে, শুধু আলেম উলামা পড়েছে তা নয়। আপনি দাড়ি চাচা, আপনিও তো কলমা পড়েছেন। আপনি বেনামাজি, আপনিও তো কলমা পড়েছেন। আপনি ওখানে খারাপ কাজ করেন, আপনিও তো কলমা পড়েছেন, আপনিও তো কলমা পড়েছেন। আমরা সবাই কলমা পড়েছি। যখন কলমা সবাই পড়েছি, প্রতিবাদ সবাই করব, প্রতিবাদ সবাই করব। খবর নিয়ে দেখে যাও, যারা নবীর হয়ে প্রতিবাদ করে, নবীর হয়ে লড়াই করে, আল্লাহর সুন্নাত পালন করে, আল্লাহর সুন্নাত পালন করে, যারা নবী হয়ে নবীর পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর সুন্নাত পালন করে। মিন্না তাইনা কাল কাউসার থেকে বলে দিলাম, সূরা কাউসার থেকে বলে দিলাম, সূরা কালাম থেকে বলে দিলাম। আর কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আল্লাহ পাক প্রতিবাদ করেছে। এই মুসলমানের ছেলেরা, আমাদের প্রতিবাদ করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে যদি জুনায়েদকে জাহান্নাম ঘোষণা করে দেওয়া হয়, কারণ কিয়ামতের ময়দানে যদি আপনাকে জাহান্নাম ঘোষণা করে দেওয়া হয়, আমলের কমতিতে যদি জাহান্নামে ফেলেও দেয়, ঈমান যদি থাকে, কিয়ামতের করে জাহান্নাম থেকে তুলবে, বাপ আসবে না, মা আসবে না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন আসবে না, আমিন আল্লাহ আসবে। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়বে, কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে। আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে জাহান্নাম থেকে আগে গিয়ে মালিক ফেরেশতাকে বলবে, আমার উম্মতকে তুলে দাও। হাবিবুল্লাহর বলাতে জাহান্নাম থেকে আমাদের ঘরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমি গুনাহগার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে কজন এখানে বসে আছেন, আমি নিজেকে সবার থেকে বেশি গুনাহগার মনে করি। আমার হাল খুব খারাপ। যদি আল্লাহ ধরে ফেলে আমি জাহান্নামী হয়ে যাব। ইনশাআল্লাহ ঈমান থাকবে, আমাকে তো রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তুলবে। এজন্য আমি হুজুরের সঙ্গে কোনো রকমের গাদ্দারি করতে পারবো না, কোনো রকমের কম্প্রোমাইজ কারোর সাথে নয়। নবীর ব্যাপারে আমি কারোর সঙ্গে সুপারিশ করতে পারবো না, কারো দিকে মুখ ছেয়ে কথা বলতে পারবো না। হুজুর পাক আমাদের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের কি বলেন? জান। কালেমা আপনারা পড়েছেন, আপনারাও হুজুরের লেগে মহব্বত করবেন। বলেন রাজি আছেন? বলেন রাজি আছেন না ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুরের জন্য জান দিতে পারবেন না? হুজুরের মহব্বত রাখেন না? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি গুই গুই করছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কেউ জিবাতে পারবে না, এ কেউ নিচু করতে পারবে না। ওরাফান আলাকা যিকরা রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে, যতই বিরোধিতা হোক আজানে মুস্তাফার নাম সব সময় থাকবে, নামাজে সব সময় থাকবে, কুরআনে নবীর নাম সব সময় থাকবে, খুতবাতে নবীর নাম সব সময় থাকবে, কালেমায়ে নবীর নাম সব সময় থাকবে। কেউ মিটাতে পারবে না, যতই বিরোধিতা করুক। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান সাবধান হও, সাবধান হও। হ্যাঁ, আল্লাহর বিরোধিতা করলে বাঁচার রাস্তা আছে, নবীর বিরোধিতা করলে বাঁচার রাস্তা নেই। আল্লাহর বিরোধিতা করলে বাঁচার রাস্তা কেমন করে আছে? যদি কেউ আল্লাহর বিরোধিতা করে সে কাফের হয়ে যাবে, কিন্তু এটা মাশহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে সে কাফের হয়ে গেছে। নবীর বিরোধিতা করলে সে কাফের হবে, কিন্তু আনতুম লা তাসরুন, সবাই তো দূরের কথা, সে নিজেও জানবে না সে কাফের হয়ে গেছে। এই শুনছেন?
যদি জুনায়েদ আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায় জুনায়েদের। যদি আল্লাহর বিরোধিতা করি কাফের হয়ে যাব। ইনি জানবে, উনি জানবে, উনি জানবে, সবাই জেনে যাবে যে জুনায়েদ তুই কাফের হয়ে গেছিস। বাঁচার রাস্তা আছে না নেই? আমি যদি কালেমায়ে রাদ্দ কবুল করি, আবার যদি ফিরে আসি, ভুল বুঝেছি স্বীকার করি, তওবা করি, আল্লাহ মাফ করবে না? করবে না? আল্লাহ বলেছে মাফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে মাফ চাও, তাই বলবো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আপনি মাফ করেন, আপনি তো গফুরুর রহিম, মাফ করনে ওয়ালা দয়ালু। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে কাফের হয়ে যাবে। লোকটাকে মুমিনই মনে করে আর সে নিজেকেও মুমিন মনে করে, কিন্তু হয়ে গেছে কি? হয়ে গেছে কি? বাঁচা যাবে? বাঁচা যাবে? হ্যাঁ, যদি উপরে ক্যান্সার হয় না দেখে বুঝে যাবে যে বাঁচার লাইন আছে, আর ভিতরে পেটের ভিতরে যদি ক্যান্সার হয় তো বুঝে যাবে না, ও মরেই যাবে ভিতরে থেকে, বুঝতেই পারবে, ও নিজেও জানবে না ভিতরে ক্যান্সার হয়েছে। মুসলমান খবরদার, নবীর সাথে কোনো গুস্তাখি নয়, খুব সাবধান। তোমার বাপের ব্যাপারে কথা বলো বুঝে শুনে, না বললেও হবে। হ্যাঁ, আমার ব্যাপারে কথা বলো, আমার বাপের ব্যাপারে কথা বুঝে শুনে। নবীর ব্যাপারে সবসময় খুব মুখ সামলে নবীর কথা বললে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে খুশি করে খুব বড় জায়গায় রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক তো মহব্বতের জিনিস, হুজুর তো ভালোবাসার জিনিস। কি মহব্বত করেছিলেন সাহাবারা, কি ভালোবাসা বেঁচেছিলেন সাহাবারা। যদি সাহাবারা বেঁচে থাকতেন, যদি সাহাবারা বেঁচে থাকতেন, যদি আল্লাহ পাক হাবিবুল্লাহ বেঁচে থাকতেন, যদি এরকম ভাবে যে বিয়াদবি করছে, যেমন সব কাফেরদের নাম আল্লাহ ঘোষণা করেছে, যেমন কাফেরদের নাম আল্লাহ ঘোষণা করেছে কোরআন শরীফে, এর উম্মত উম্মতিরা, এদের নাম কোরআনে লেখা হয়ে যেত, এরাও কোরআন ঘোষিত কাফের হয়ে যেত। এরা যে বিয়াদবি নবীর সাথে করে, খবরদার খবরদার, নবীর সাথে বিয়াদবি নয়, হাবিবুল্লাহকে মহব্বত করেন, হাবিবুল্লাহ ভালোবাসার জিনিস। সাহাবারা যদি বেঁচে থাকতেন, সাহাবারা যদি জাহিরি হায়াতে থাকতেন, সাহাবারা যদি জাহিরি হায়াতে থাকতেন, এ মুসলমান এদের গর্দান কেটে ঝুলিয়ে দিত, এদের গর্দান কেটে ঝুলিয়ে দিত। আর দারুল ইসলাম হলে এদের গর্দান আর থাকতো না, ঘর থেকে মাথা আলাদা হয়ে যেত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব সাবধান, নবীর সাথে কোনো বিয়াদবি নয়, হাবিবুল্লাহ মহব্বতের জিনিস, হাবিবুল্লাহ ভালোবাসার জিনিস। সাহাবারা কি ভালোবাসা বেঁচেছে। হযরত আবু কাতাদা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, আবু কাতাদা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, আর কাফির যুদ্ধের ময়দান থেকে হাবিবুল্লাহকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিয়েছে। হঠাৎ করে তীর সামনে এসে গেছে, হঠাৎ করে তীর সামনে এসেছে, আবু কাতাদা দেখতে আরম্ভ করেছে, হঠাৎ করে তীর সামনে এসেছে, হঠাৎ করে যখন তীর এসেছে, কি করবে কি করবে, তাড়াহুড়ো করে, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে হাবিবুল্লাহকে তীর লেগে যাবে, কি করবে আবু কাতাদা হুজুর নিজের মুখটাকে নিয়ে যখনই মুখ তীরের সামনে ধরেছে, ওই তীর চোখের মধ্যে লেগে যায়। সাহাবারা বলতে আরম্ভ করে, কেন মুখ দিলে, হাত দিয়ে তো তীর আটকাতে পারতে, চোখের মধ্যে তীর লেগে গেল, হাত দিয়ে তো তীর আটকানো যেত। ওই সময় আবু কাতাদা বলে, না না না, অত সময় ছিল না, আমার মনের মধ্যে ভয় লাগলো, হাত নিচের দিকে তুলবো, এর মাঝখানে তীর হয়তো পার হয়ে চলে যাবে, তাই সময় ছিল না বলে সামনে মুখ ছিল, হাবিবুল্লাহর মহব্বতে মুখ দিয়ে তীর আটকে দিলাম। কি মহব্বত করেছে, আমরা তাদের কাছে যেতে পারবো? মুসলমান কি ভালোবাসা বেঁচেছে। হযরত যায়েদ হুজুরের ছেলে পুলে বিবিকে সব দান করিয়ে গর্দনে ছুরি ধরে বলে, এই যায়েদ, সবাই আছে বল নবীকে ছাড়বি? নিজের জান না, বলে ছেলেকে মেরে দেবো। বউ বলে, আমার ছেলেও নবীর কদমে কুরবান, আমার স্ত্রীও নবীর কদমে কুরবান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। আমি তো এসব কুরবান করেই ঈমানওয়ালা হয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেটা কেন 10 বেটা কুরবান, আমি নবী ছেড়ে দিতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জান 10 জন কুরবান, আমি নবী ছেড়ে দিতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত আবু কাতাদা হুজুর নবীর মহব্বতে যখন তীর খেলেন, সাহাবারা তীরটা বের করতে হবে, যুদ্ধ শেষ হয়ে গেল, তীর ভেঙে দিয়েছিল, তীর বের করতে যখন গেছে, চোখ সমেত ফিরে গেছে, অল্প দু একটা সিরাস চোখ ঝুলছে। হুজুর পাকের দরবারে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা আপনার মহব্বতে তীর খেয়েছে। হুজুর পাক আবু কাতাদার দিকে চেয়ে চোখটাকে ভিতরে ঝুঁকিয়ে, আল্লাহর কুদরতে ঠিক হয়ে যাও বলার সাথে সাথে
সাহাবারা বললেন বড় করে দেখলাম আর বুঝতে পারলাম না যে কোন চোখে তিল লেগেছিল। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ, হে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের শান বর্ণনা করো, আরে হুজুরের মহব্বতের বর্ণনা করো, হুজুরের আজমতের কথা বলো, হুজুরের রিফাতের কথা বলো। বলো রাসূলুল্লাহ ইসলাম করলে চাঁদ টুকরো হয়ে যেত, বলো রাসূলুল্লাহ ইসলাম করলে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে আসতো, বলো রাসূলুল্লাহ আগুন ফাঁক করলে পানির ফোয়ারা বেরিয়ে যেত, বলো রাসূলুল্লাহ যখন ইশারা করত গাছ মুস্তাফার কদমে এসে সিজদা দিত, রাসূলুল্লাহ যখন ইশারা করত উট পাগলা উট রাসূলুল্লাহকে সিজদা দিয়ে দিত। হুজুরের আজমতের রিফাতের হুজুরের তারিফ করো, হ্যাঁ সব ছেড়ে দিয়ে তোমার নবীর বিরুদ্ধে কথা, নবীর সাথে গুস্তাখি, হ্যাঁ কোথায় নবী সব দুনিয়া থেকে, হ্যাঁ কবে সব জিন্দা নবী সব শুয়ে আছেন আরাম করছেন, সেই সব নবীদের বিরুদ্ধে কথা। হ্যাঁ মুসলমান না না না, ভুল করে এসব হয় না। হাজার লোক থাকবে, কথা বলো, হাজার লোক লক্ষ লোকের মাঝখানে ছেলে তার বাপ চিনতে ভুল করবে? যদি সে হালালি ছেলে হয়, হালালি ছেলে হয়, সে কি বাপ চিনতে ভুল করবে? হাজার কথার মধ্যেও সে যদি হালালি উম্মত হয়, ভালো উম্মত হয়, হ্যাঁ যদি ঠিক উম্মত হয়, হ্যাঁ যদি সত্যিকারের মুমিন কাফের হলে হারাম উম্মত হলে বাদ দাও, হালাল উম্মত যদি হয় সে কি করবে? হাজার কথার মধ্যে নবীর কথা সাবধানে বলবে। একবার জোরে বলে কথা ঠিক না ভুল বলে? মুসলমান হ্যাঁ ভুল করে, ভুল হয়ে গেছে, হয়ে গেছে, কেন ভুল হবে? কেন ভুল হবে? কেন নবীর ব্যাপারে কোনো ভুল সহ্য হবে না, হুজুরের ব্যাপারে কোনো ভুল সহ্য হবে না। জবান দিয়ে বেরোলো জেনে রেখে দেবেন, যে যেটা খায় সে সেটা উগলায়, যে যেটা খায় সে সেটা উগলায়। যদি যদি আপনি ফুচকা খান ঢেকুর ফুচকা উঠবে, যদি মুগলাই খান ঢেকুর মুগলাই উঠবে, যদি বিরিয়ানি খান ঢেকুর বিরিয়ানি। যে ওদের দিলের মধ্যে নিফাক আছে তাই মুখ দিয়ে ওগুলো বেরোচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কই আমাদের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের আল্লাহ যা তার আগে আল্লাহর কসম যেন আল্লাহ মেরে দেয়। হ্যাঁ হুজুরের সামনে তো আমাদের মুখ থেকে বেরোয় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ নবীর কদমের সিলাই তোমাদের মুখ দিয়ে বেরোচ্ছে, তোমাদের পেটের মধ্যে কি আছে? হ্যাঁ যত বড়ই শিক্ষিত হও, যত বড়ই আলেম হও, জেনে রেখে দেবে নবী যদি দিলে না থাকে সব বেকার, সব বরবাদ, সব বরবাদ। মুসলমান আপনাদের আমি এটাই বলতে চাইছি, আপনাদের সবচেয়ে বড় আল্লাহর দরবার থেকে পাওয়া রাসূলুল্লাহ। খবরদার এই নিয়ামতের কদর করবেন, বেহুরমাতি করেন না, বেয়াদবি মোহাম্মদ দিলের মধ্যে রাখেন, নবীর জন্য খুব অ্যাক্টিভ হন। হ্যাঁ যদি দলিল জানেন ভালো কথা, দলিল যদি না জানেন, কোনো দলিল নেই, বিনা দলিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, কোনো দলিল নেই, বিনা দলিল আমরা রাসূলুল্লাহকে জিন্দা মনে করি। দূর হ তুই কেরা, সর সর, পারবেন না, বলেন না পারবেন না। তোমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা যেগুলো বলেছে কম বেশি তোমরা জানো তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দাদা হুজুর কি রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? বলে বলেন দাদা হুজুর এটা জানেন তো আপনারা? এখন যদি বলেন দলিল কি, দলিল কি, এই হাদিস দেখাও, কোরআন দেখাও, দলিল দেখাও, বলে না, তখন কি বলবেন? কোনো দলিল নেই, দূর হ, সর সর আওয়াজ সর সর, কোনো দলিল নেই, বিনা দলিলে আমরা রাসূলুল্লাহকে জিন্দা মনে করি। যা 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 ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ খবরদার, হুজুর পাক আমাদের জান, হুজুর পাক আমাদের জান, হুজুরের কদমে আমাদের জান মাল কুরবান। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, জামানা ছিল হুজুরের জামানা, হুজুরের আয়াতি জামানা, জাহিরি জীবনের জামানা, জাহিরি জিন্দেগির জামানা ছিল। মসজিদ ছিল নববী, শ্রোতা ছিল সাহাবা, আলোচনা উম্মতে মুহাম্মাদির হতো, আলোচনা আমাদের হতো। কি আলোচনা হতো? আকা মাওলানা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করতেন, আমার উম্মত আখিরি জামানার এই হবে, আমার উম্মত আখিরি জামানার ওই হবে, আমার উম্মতের আখিরি জামানার আলেমরা জান দিয়ে দেবে, ইসলামের ঝান্ডা কোনোদিনই জয় নামতে দেবে না, কিছুই নামতে দেবে না। হুজুর বলতে বলতে বলতেন, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আকা মাওলা কি বলেছে, হুজুরের ফরমান শোনো, হাবিবুল্লাহ বলেছে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে। আমার সাহাবারা তোমরা জানো সবচেয়ে আজব ঈমান কাদের, সবচেয়ে আশ্চর্য ঈমান কাদের, আজব ঈমান কাদের? সাহাবারা বলে মালাইকা ফেরেশতাদের, হাবিবুল্লাহ বলে সাহাবাদের ঈমান নিয়াতে, সাহাবাদের মালাইকা ফেরেশতাদের ঈমান আনাতে।
মালায়েকা ফেরেশতাদের ঈমান নিবাসাতে কি আজব বিষয় আছে, এতে কোনো আজব বিষয় নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা বলে ফেরেশতারা আল্লাহর কাছে থাকে, আরশের কাছে থাকে, বাইতুল মামুনে নামাজ পড়ে, আল্লাহ পাকের সাথে আল্লাহর নবীর উপরে দুরূদের তওবা পড়ে, আল্লাহ পাকের কথাবার্তা শুনে। তারা যারা ঈমান না নিয়ে আসে, কে নিয়ে ঈমান নিয়ে আসবে? তাদের ঈমান নিয়ে আসাটা কোনো আজব বিষয় নয়, কোনো আজব বিষয় নয়, কোনো আজব বিষয় নয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীদের ঈমান আজব, নবীদের ঈমান আজব। হাবিবুল্লাহ বলে না না না, নবীদের উপর আল্লাহর ওহী আছে, তাদের ঈমান আনাটাই কোনো অলৌকিক বিষয় নয়। তারা যে ঈমান এনেছে এটা কোনো আশ্চর্যের ঘটনা নয়, অলৌকিক বিষয় নয়, অলৌকিক বিষয় নয়। এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে আমাদের ঈমান আজব, সাহাবারা বলে আমাদের ঈমান আজব, সাহাবাদের ঈমানের আজব। ওই সুয়াকা মাওলা বলে তোমরা তোমাদের ঈমান কি করে আজব হবে? তোমরা তো আমাকে দেখছো, আমার চাঁদ টুকরো করা দেখছো, আমার পায়ে হরিণকে সেজদা করতে দেখছো, উটকে সেজদা করতে দেখছো, তোমরা তো দেখছো আমার ওই পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয়, পাথরের সালাম তোমরা শুনছো, পাথর কলমা পড়ছে দেখছো, চাঁদ টুকরো করা দেখছো, কবর থেকে জিন্দা হয়ে যাচ্ছে মানুষ দেখছো। এর উম্মত উম্মতিরা, হুজুর পাকের সাহাবাদের করে হুজুর বললেন তোমরা যদি ঈমান এনেছো, এই তোমাদের ঈমান আনাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, তোমাদের ঈমান আশ্চর্য ঈমান নয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, বাপ মা আপনার নামে কুরবানি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কাদের ঈমান আজব? হাবিবুল্লাহ বললেন আখিরে জামানায় আমার উম্মতরা আমাকে দেখবে না, আমার উম্মতরা আমাকে দেখবে না, আমার ঘুমরালো চুলের কথা শুনবে, ঘুমরালো চুলের কথা শুনবে, আমার চেহারার কথা শুনবে, অদ্দুহা ওয়াল লাইলি যা সাজা, আমার অদ্দুহা ওয়াল চেহারার কথা শুনবে, ওয়াল লাইলি যা সাজা, আমার ঘুমরালো চুলের কথা শুনবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার উম্মতরা আমার মুজিজার কথা শুনবে, আমার চেহারার কথা শুনবে, আমার নূর ছড়ানোর কথা শুনবে, আমার আলোচনা শুনে তারা আমাকে ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, আমার কথা মেনে নেবে, আমার কথা বিশ্বাস করবে, এমন মহব্বত করবে, এমন মহব্বত করবে, বাপ মা আর সারা জীবনের মান এক কথায় আমার কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। মুসলমান, এদের ঈমান আজব, একবার জোরে বলে, আরেকটু জোরে হবে না? মুসলমান আমাদের কথা হুজুর বলেছেন যারা আমার উপর আমাকে দেখলো, আমাকে দেখলো ঈমান আনলো, মুবারকবাদ। একবার কবার, যারা আমাকে দেখলো না ঈমান আনলো 7 বার মুবারকবাদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে পারলেন না? 7 বার মুবারকবাদ। মুসলমান আমরা খুশনসিব, আমাদের ঈমান আজব ঈমান। কুরআন শরীফে ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হলেন, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল, ধা চকচকে রাস্তা হয়ে গেল, কাদাও ছিল না, শুকনা রাস্তা হয়ে গেল। লাঠি মারার সাথে সাথে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল, পার হয়ে পারে চলে গেলেন, ফাঁকা জায়গা কিছু নেই। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ এক টুকরা মেঘ পাঠিয়ে দিল, মাথার উপরে মেঘ ছিল। দোয়া চাইলেন, আল্লাহ মান্না ও সালওয়া, খাবার ও পানীয়, খাবার ও পানীয় ব্যবস্থা করে দিলেন, জান্নাতের পানি আর জান্নাতের খাবার পাঠিয়ে দিলেন। আর হযরত হারুন আলাইহিস সালামকে বললেন, হে হারুন, আমার অবর্তমানে তুমি আমার নায়েব হয়ে তুমি আমার কওমের হিফাজত করবে, বনি ইসরাঈলদের ঘরে দেখবে হারুন আলাইহিস সালাম আছে, মাথার উপরে ছায়া আছে, জান্নাতের খাবার নাজিল হচ্ছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে আলাদা হয়ে গেলেন। কদিনের লেগে? আরে কথা বলেন না কেন? 40 দিনের লেগে আলাদা হলেন। 40 দিন পরে তুর পর্বত থেকে নামলেন, তাওরাত কিতাব হাতে করে নিয়ে যখন নামলেন, দেখে সামেরি বলে একটা শয়তান ছিল। ওই সামেরি শয়তান একটা গরুর বাছুর তৈরি করেছে, ভিতর থেকে ব্যা ব্যা আওয়াজ হচ্ছে, আর তাকে সমস্ত লোকেরা, বেশিরভাগ লোকেরা সব কি করে ফেলেছে? মাবুদ করে ফেলেছে। কদিনের লেগে? নবী তাদের সাথে আছে, উপরে ছায়া তখনও আছে, জান্নাতের খাবার তখনও খাচ্ছে, একটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। 1400 বছর হয়ে গেছে, আমরা কোন বাছুরকে মাবুদ বলিনি, আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। আমাদের সাথে নবীও কোন জিন্দা নবী, আমাদের জাহিরি জিন্দা নবী আমাদের সাথে ঘুরছে। মুসলমান, মুসলমান হুজুরের দোয়া, হুজুর বলেছে আমার আখিরি জামানার উম্মতের ঈমান আজব ঈমান, চারটান ঈমান, একবার জোরে বলেন। মুসলমান খবরদার,
যে নবী আমাদের ঘরে কি মহব্বত করেছে। যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, যখন পর্দা নিচ্ছেন দুনিয়া থেকে, পর্দা নিয়ে হুজুর আমার আড়াল হয়ে যাচ্ছেন, তখন হযরত আজিয়াসাল্লাম বুকের মধ্যে হাত দিয়েছে, বলে পাহাড় চাপিয়ে দিয়েছে। হুজুর তখন বলেছিলেন সব উম্মতের আযাবের কষ্ট আমার উপরে নিয়ে। কি মহব্বত হুজুর আমাদের করেছে। সেই নবীর বিরুদ্ধে কথা তোমার জিভ টেনে ছেড়ে লিয়া হবে, কথা ঠিক না বলবো? আমার ছোট হুজুর কিবলা বলেছিলেন, আমার এখনো মোবাইলে রেকর্ডিং আছে, শুনবেন ছোট হুজুরের ওয়াজে। তখনকার শয়তানরা বলেছিল নবী যদি জিন্দায় তাহলে নবী পিশাব পায়খানা কোথা করছে? কবর মুবারকে যদি রাসূলুল্লাহ জিন্দা হয় তাহলে পিশাব পায়খানা কোথা করছে? দেখেছেন কত বড় শয়তানের বাচ্চা এরা। মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা ছোট সাহেবজাদা আমার দাদুজান ছোট হুজুর কিবলা আশিকে রাসূল ছিলেন। সঙ্গে সঙ্গে বলে যদি জুলফিকার ওই স্টেজে থাকতো গালে চড় মেরে গাল ফাটিয়ে দিত। আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, উনি ছিলেন ছোট হুজুর, আমি ছোট হুজুর নই। যদি জুনায়েদ থাকতো জুতো মেরে তার মুখ খুলে ফেলতো। আপনারা মারতেন না? আরে কথা বলেন, খবরদার হুজুরের লেগে মহব্বত করেন। শুধু ইসলাম শান্তি, ইসলাম শান্তি। তাহলে 10 বছরে 74টা যুদ্ধ হলো কেন? রাসূলুল্লাহ একা 27টা যুদ্ধে গেলেন। 13 বছর হুজুর মক্কা শরীফে ছিলেন। কত বছর? 13 বছর হুজুর মক্কা শরীফে দ্বীনের প্রচার করেছে। অন্যান্য জায়গায় কিছু নিয়ে শত শত হয়েছিল, 49 জন মক্কা শরীফে অল্প। মদিনায় হিজরত করলেন, 10 বছর ইসলাম প্রচার করলেন, লড়াই করলেন, দিফাই লড়াই করলেন। 1400 মাইল 1600 মাইল দূরে দূরে রাসূলুল্লাহ নিজে পায়ে হেঁটে হেঁটে গেছে যে লড়াই কত হয়েছে। হুজুর যখন দুনিয়া থেকে, জাহিরি দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, কতজন? 1.25 লাখ সাহাবা তৈরি হয়েছে। 10 লক্ষ মুরব্বা মিল সালতানাত মুসলমানের রাসূলুল্লাহ দান করে চলে গেলেন। সেই সালতানাত ওমরে ফারুক হুজুর বাড়িয়ে বাড়িয়ে 36 লক্ষ মুরব্বা, 36 লক্ষ মুরব্বা মিল। কি মনে করেছে শুধু এমন এমন ইসলাম? ইসলাম শান্তি। যখন বেলাল কাবাত ছাড়ে, ইসলাম কখন শান্তি? যখন বেলাল কোথায়? কাবাত ছাড়ে। আর যখন বেলালকে মারা হচ্ছিল বুকের উপরে পাথর চেপে, তখন ইসলাম শান্তি। বার্মায় মুসলমান মায়েদের পেট কেটে লাশ বের করা হচ্ছে, বাচ্চাগুলোকে বের করে দেওয়া হচ্ছে, তখন ইসলাম মানে শান্তি? হুজুরের সামনে গুস্তাখি করছে, হুজুরের সামনে যা ইচ্ছা মুখে এসছে বলছে। ওই কুকুর শর্মা, এরা তো কুকুর শর্মার থেকেও খারাপ। কুকুর শর্মার নাম শুনেনি? ও হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। তখন ইসলাম মানে শান্তি না। যারা জানেনি জেনে না, মুসলমানদের বুকের কলার ধরে জুতলে মারবে, ছেড়ে দিতে পারে। নবীর সামনে গুস্তাখি করলে মুসলমান কোনোদিন ছাড়বে না। যে আইনে রাসূলের বিরুদ্ধে করবে সেই আইন আমরা বিশ্বাস করি।